আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসহাবি কান নুজুম ফাবিআইহিম ইয়াতাদাইতুম ইহতাদাইতুম। ও আমার উম্মত, তোমরা যদি আমার সাহাবীদের একজন অনুসরণ করো, আমার সাহাবীরা হচ্ছে তারাদের মতন, যেমনি ভাবে নদীর মাঝি যেমনি ভাবে তারকা দেখে দেখে তার পথ নির্ধারণ করে, ও উম্মত, তোমরা যদি আমার সাহাবীদের মধ্যে থেকে কোন এক সাহাবীর অনুসরণ করো, তাহলে তোমরাও হেদায়েত প্রাপ্ত হয়ে যাবা। যেমনি একটা সাহাবীর অনুসরণ করো। তো সাহাবায়ে কেরাম কেমন ছিলেন, ওনাদের আদর্শ কেমন ছিল? তারা ইসলামকে মানুষের কাছে হাসির পাত্র বানান নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বলে, দুজন যুবক এক যুবককে ধরে নিয়ে আসছে, বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, এই যে যুবক, এই যুবক আমার পিতার হত্যাকারী, সে আমার পিতাকে হত্যা করেছে, অতএব আমার পিতার হত্যা আমি বিচার চাইতেছি, যাতে করে তাকে আপনি মৃত্যুদণ্ড আদেশ করেন। এই জন্য যুবকরা এই যুবককে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে আসে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে জিজ্ঞাসা করতেছে, ঘটনা কি, আসল ঘটনা বলো। তখন সে বলতেছে, হুজুর, আমি তো একটা গাছের নিচে বিশ্রাম নিতেছিলাম, পাশে আমার উটটা ছিল, বিশ্রাম থেকে যখন আমি উঠলাম, উঠার পর দেখতেছি আমার উটটাকে আমি খুঁজে পাইতেছি। যখন আমি খোঁজ করতে গেলাম সামনের দিকে, যখন অগ্রসর হলাম, সামনে গিয়ে দেখি আমার উটটা মৃত অবস্থায় রয়েছে, কে জানে মেরে ফেলেছে। তো ওখানে আমি ওনার বাবাকে দেখতে পেয়েছি। তো আমি ভাবছি উনি বুঝে আমার উটটাকে হত্যা করছে। এই জন্য ওনার সাথে তর্ক বিতর্ক করতে যাই অনিচ্ছাকৃত ভাবে আমি তার মাথার মধ্যে আঘাত করছি, এই আঘাতে সে মারা গেছে। আসলে আমি ইচ্ছা করে কাজটা করিনি, নিজের ভুল স্বীকার করছি। তখন আমিরুল মুমিনিন বলতেছেন, তুমি তো অন্যায় করেছো, যদিও তোমার উটকে যদি সে হত্যা করে থাকে, তাহলে তার মুক্তি কোন হিসেবে তুমি তার কারণ দিতে পারতা, তুমি কেন তাকে হত্যা করো? এই জন্য যেহেতু তার ওই হত্যাকারী ছেলেরা যেহেতু তোমার থেকে মৃত্যুদণ্ড চাইতেছে, অতএব আমি আদেশ করলাম তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কারণ তখন ইনসাফের বিচার চলতেছিল, ঠিক না? তখন তার ইনসাফের বিচার ছিল না যে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলা অর্ধ পৃথিবীর বাদশা বানাইছেন, এমন রাজনীতি করছেন, এমন ভাবে দেশকে শাসন করছেন যে বাঘ এবং হরিণ এক ধারে বানিয়েছে। তাহলে আমরা বুঝেন কেমন ইনসাফের বিচার করছে। তো বলতেছে যে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তারপরে যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন, আমাকে একটু সময় দেন, কয়েকদিনের জন্য একটু সুযোগ দেন। কারণ আমার কিছু দিন রয়েছে, আমার কিছু আমানত আছে, এই আমানতগুলো আমি মানুষের কাছে পৌঁছায় দিয়ে আসি। আমার কিছুদিন রয়েছে, এইগুলো আমি পরিশোধ করার জন্য আমাকে কয়েকটা দিন সুযোগ দেন, সময় দেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যুবক, আমি তো তোমাকে কাজ ছাড়তে পারি না, যদি তোমার জামিনদার হিসেবে কাউকে তুমি রাইখা যাইতে পারো, তাহলে আমি তোমাকে মুক্তি দিতে পারি। ওই যুবক ডাকতে বলে, ইয়া আমিরুল মুমিনিন, আমার বাড়ি যেখানে না, কেউ আমাকে চিনে না, অতএব আমার কোনো ভাই দাদার কারণে যাকে আমি আমার জামিনদার হিসেবে বানিয়ে দিয়ে যাও, যাকে আমি আমার দায়িত্বটা তার উপরে দিয়ে যাব, এমন কোন লোক তো আমার কাছে নাই। তখন আমিরুল মুমিনিন বলতেছেন, যদি না থাকে তাহলে তোমাকে আমি মুক্তি দিতে পারবো না। এই কথাগুলো যখন সাহাবায়ে কেরাম শুনতেছিল, এখন উপস্থিত ছিল আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, এই যুবকের জামিনদার আমি হইলাম, আপনি যুবককে মুক্তি দিয়ে দেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হে আবু যর, বুঝে শুনে কিন্তু দায়িত্ব নিও, যদি যুবক আর না আসে তাহলে কিন্তু তার মৃত্যুদণ্ডটা তোমার উপর বর্তাবে, তার বদলা তোমাকে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হবে। তুমি যে জামিনদার হচ্ছ, বুঝে শুনে জামিনদার হইও। তখন আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে, আমি তার দায়িত্ব নিলাম। এই যুবককে তখন ছেড়ে দিল।
ডেট দেওয়া হলে যে আগামী শুক্রবার জুমার নামাজের পর এই যুবককে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই যুবক যদি জুমার পরে উপস্থিত হইতে পারে তাহলে এই যুবককে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আর যদি এই যুবক উপস্থিত না হয় তাহলে আবু যর গিফারীকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই কথা বলিয়া সভা শেষ করলো, যুবককে ছেড়ে দিল। যুবক গেল, যাওয়ার পর আগামী শুক্রবার তখন মসজিদে নববীতে জুমার নামাজ আদায় হলো। জুমার নামাজের পর সমস্ত মানুষ জমায়েত হলো যে যুবককে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই যুবক আসবে কি আসবে না? আপনারা কি বলেন, আসবে কি আসবে না? আপনারা চাইতেন হ্যাঁ, একসাথে বসাই দিচ্ছি মানে শেষ, আমার দায়িত্ব নাই। হ্যাঁ মেরা জায়গা আমি তো চাইলাম, ঠিক না? কিন্তু এই যুবক যখন শুক্রবার জুমার দিন এখনো পর্যন্ত আসতেছে না, তখন লোকেরা বলা বলি করতে শুরু করে দিল, এই যুবক ছাড়ছে, যুবক তারাইতো না। শুধু শুধু আবু যর গিফারী তার দায়িত্ব নিল, একটা নিষ্ঠাবান সাহাবী, তার কারণে আজকে মৃত্যুদণ্ড দেওয়া হবে তাকে। মানুষ সবার আফসোস করতেছে, এখনো পর্যন্ত যুবকের খবর নাই, যুবক আসতেছে না। তখন জল্লাদকে ডেকে আনা হলো, যেহেতু যুবক এখনো আসে নাই, জল্লাদকে হুকুম দেওয়া হলো যে আবু যর গিফারীকে কি দেওয়া হোক, মৃত্যুদণ্ড দেওয়া হোক। যেহেতু সে জামিনদার হয়েছে, ওই যুবক এখনো আসে নাই, সে অনুযায়ী তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই বলে জল্লাদের হাত কাঁপতেছিল যে হায়, আজকে একটা যুবকের কারণে একটা নিষ্ঠাবান সাহাবী আবু যর গিফারী, এমন সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করতে করতে এমন এক সাহাবী হযরত আবু যর গিফারী খাদেমে খৈরুল বাশার সারা জিন্দগি মে না বানায়া আপনা। আল্লাহ নবীর এমন খেদমত করেছে, সারা জিন্দগিতে একটা ঘর বানানোর সুযোগ পান না। এমন সাহাবী আবু যর গিফারী আল্লাহ নবীর খেদমত করতে করতে নিজেকে শেষ করে দিচ্ছে। এই নিষ্ঠাবান সাহাবীকে আজকে মৃত্যুদণ্ড দেওয়া হলে একটা যুবকের কারণে সবাই আফসোস করতেছে। জল্লাদের সামনে একটা নাগা আবার একটু দাঁড়ায় যাক, সাহস পাইতেছে না এই সাহাবীকে হত্যা করবে। তখন কিছুক্ষণ পর দেখা যাইতেছে মরুভূমির দিক থেকে কে যেন আসতেছে ঘোড়া দিয়ে। সবাই ডাকতে বলল আমিরুল মুমিনিন, কে জানে মরুভূমিতে আসতেছে, একটু ওয়েট করেন দেখি কে আসতেছে, ওই যুবক কিনা। যখন কাছে আসলো তখন দেখলো যে ঘোড়া দৌড়ায়া যে যুবক তাকে জামিনদার বানিয়ে দিয়ে গেছে, ওই যুবক উপস্থিত। বললেন না হ্যাঁ, কেমন ইমান গেল, ওয়াদা দিয়ে গেছে, ওয়াদা রক্ষা করছে। আসার পর আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করতেছে, হে যুবক, তুমি কেন এত দেরি করলা, এত লেট করলা কেন? আর কেন এটা তুমি আসলা? তুমি তো ইচ্ছা করলে না আসতে পারতাম। তুমি যেহেতু তাকে জামিনদার বানিয়ে গেছো, তোমার কথা আবু যর গিফারীকে মৃত্যুদণ্ড দেওয়া হলো, তুমি তো না আসতে পারতা। তখন ওই যুবক উত্তর দিল, ইয়া আমিরুল মুমিনিন, আমি ইচ্ছা করলে আমি এই কাজ করতে পারতাম, ইচ্ছা করলে আমি না আসতে পারতাম, কিন্তু কেন আসছি জানেননি? আমি এই জন্য আসছি যাতে করে কোনো বিধর্মী, কোনো কাফের বেঈমান, কোনো ইহুদি খ্রিস্টান, কোনো মুনাফিক যাতে এই কথা বলতে না পারে যে মুসলমান ওয়াদা দিয়া ওয়াদা রক্ষা করে না। এই জন্য আসছি যাতে কোনো বেঈমান এই কথা বলতে না পারে যে মুসলমান ওয়াদা দেয়া সে ওয়াদা রক্ষা করে না, ওয়াদার খেলাফ করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ও আবু যর, তুমি তো এই যুবককে চিনো না, তার বাড়ি ঘর চিনো না, তুমি কেন তার জামিনদার হইলা? তখন আবু যর গিফারী উত্তর দিল, ইয়া আমিরুল মুমিনিন, আমি এই জন্য তার জামিনদার হয়েছি যাতে করে কোনো বিধর্মী, কোনো মুনাফিক, কোনো কাফের বেঈমান যাতে এই কথা বলতে না পারে একটা মুসলমান ভাই বিপদের মধ্যে পড়ছে, আরেকজন মুসলমান ভাই তার সহযোগিতায় এগিয়ে আসলো না। কেমন চিন্তা করছে? একজন মুসলমান ভাই বিপদের মধ্যে পড়ছে, আর আমি তার ভাই হইয়া মুসলমান, আর মুসলিম আবুল মুসলিম আল্লাহ নবী বলছে মুসলমান মুসলমানের ভাই, অতএব আমার ভাই বিপদের মধ্যে পড়লো আর আমি তার বিপদে আগে আসবো না, এই যাতে কোনো